কিছুক্ষণ পরে হাসি মুখে রান্নাঘরে শাশুড়ির কাছে এসে দাঁড়ায়। শাশুড়ির রাগ কমে আসছিল, বললেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো। খাবারের জিনিসপত্র নিজের কাছে টেনে নিয়ে বলল, সবেতেই মাছের পুর দেব তো মা? হ্যাঁ, সবাই তো আমিষ খান। ময়দার ঠোঙায় পুর ভরতে ভরতে বলে, জানেন না, এতে যদি একটু হিং দেওয়া যেত তাহলে আরো ভালো হতো। আমার বাড়িতে বাবার বাড়িতে তো হিং ছাড়া রান্নাই হয় না। আবার যে সেই হিং নয়, আফগানিস্তান। পাশের ঘর থেকে ননদ গৌরী বলল, এই যে শুরু হলো। শুরু হলো মানে শৈলর বাবার বাড়ির গুণগান করা শুরু হলো। সত্যি কথা, শৈলের ওই এক দোষ, সব কথায় বাবার বাড়ির কথা তুলে ধরা। রান্নাঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে, শাশুড়ি আর বৌমার মধ্যে কথা হচ্ছে। যা হবে তা হোক মা, আমার বউ ভালো হয়েছে। বকবো কি, মুখ দেখলেই মায়া হয়। ওনার ছেলে স্ত্রীকে শাসন করে না কেন? জানেন তো মা, আমার দাদা হুলিতে রক্ষে থাকতো না, বাপের বাড়িতেই পাঠিয়ে দেয়। একবার তো বৌদি মায়ের মুখের উপর কথা বলেছিল বলে দাদা তো বৌদির সঙ্গে 3 মাস কথা বলেনি। সে আরেক কাণ্ড। মা তো শেষমেশ অনেক বলে বলে কয়েক কথা বললেন। তবে দাদা আমার বেশ ভালো মানুষ, তামাক বিড়ি সিগারেট কিছুই খায় না। সে এক বাতিকের মানুষ। শাশুড়ি মা হয়তো একটু বিরক্ত হয়েই বললেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও, মাছে যেন একটাও কাঁটা না থাকে। ছোট মাছ মা, কাঁটা বাঁচতে যেন হাতই চলে না। তবে এই হয়ে এলো। কড়াইতে তেলের মধ্যে সিঙাড়া ছেড়ে দিয়েই বলল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতেই দেয় না, আনলেও ফেরত পাঠান। বড় মাছ ছাড়া কোনো মাছ বাড়িতেই ঢোকে না। শাশুড়ি বাধা দিয়ে বললেন, নাও নাও, তাড়াতাড়ি করো, তারপর চুলটুল বেঁধে নাও। চুল আঁচড়ানোর পর শৈল কাপড় ছাড়িতেছিল। ননদ গৌরী প্রশংসনীয় দৃষ্টিতে তার বৌদির দিকে চেয়ে বলল, সত্যি বৌদি, তোমার গায়ের রংখানা, তুমি যাই পরবে তাতেই তোমাকে ভালো লাগবে। আর আমাদের গায়ের রং দেখো। শৈল একটু হেসে বলল, এটা দেওয়ার নয় ভাই, না হলে দিয়ে দিতাম। তবে আমার কি গায়ের রং দেখেছো? যদি আমার মা বাবা দাদা আর অন্য বোনেদের দেখতে। গৌরী বিস্মিত হয়ে বলল, সে কি বলো গো, তোমার থেকেও ফর্সা? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো।